নিউ ইয়র্ক সিটির মেয়র পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি। মঙ্গলবার ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে নিউ ইয়র্ক সিটির ইলেকশন বোর্ড। এর মধ্য দিয়ে নভেম্বরের মেয়র নির্বাচনের জন্য দলের মনোনয়ন নিশ্চিত করলেন এই ডেমোক্রেটিক প্রার্থী। নির্বাচনে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের মুখোমুখি হবেন মামদানি। ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটি ইলেকশন বোর্ড। ফলাফল অনুযায়ী 56% ভোটে জয় পেয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোরান মামদানি, যেখানে বিজয়ী হতে প্রয়োজন 50% ভোট। এর ফলে মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন মামদানি। ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে সাধারণ নির্বাচনে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের মুখোমুখি হবেন মামদানি। 2021 সালে ডেমোক্র্যাট প্রার্থী হয়েই নির্বাচনে জয়ী হন মেয়র অ্যাডামস। তবে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। অ্যাডামসের পাশাপাশি সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলভার মুখোমুখি হবেন মামদানি। এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী অ্যাটর্নি জিম ওয়ালডেনও। চূড়ান্ত ফলাফলে 44% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেন অ্যান্ড্রু কুয়োমো। তবে সাবেক এই গভর্নর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি তিনি। 2021 সালে র্যাঙ্ক চয়েস ভোটিং সিস্টেমে ভোট গ্রহণ করেছিল নিউ ইয়র্ক সিটি, যেখানে ক্রমানুসারে পছন্দের 5 জন প্রার্থীকে র্যাঙ্ক করতে পারতেন ভোটাররা। এরপর পিছিয়ে থাকা প্রার্থীদের ধীরে ধীরে বাদ দেওয়া হয়। প্রার্থীদের মধ্যে কেউ 50% ভোট না পাওয়া পর্যন্ত এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে ভোট পুনর্বণ্টন করা হয়। প্রাইমারিতে কিভাবে এমন বিস্ময়কর জয় এলো তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মামদানি। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে 2021 সালে অ্যাডামসের নির্বাচনী প্রচারণার সাথে প্রাইমারিতে তার জয়ের তুলনা করেন মামদানি। তিনি বলেন, অনেকেই মনে করে যে একাধিক রাউন্ডের র্যাঙ্ক চয়েস ভোটের পর তাদের জয় আসবে। গত নির্বাচনে এরিক অ্যাডামস 7 রাউন্ডে যা পেয়েছিলেন তার চেয়ে এবার প্রথম রাউন্ডেই তিনি বেশি ভোট পেয়েছেন বলে জানান মামদানি, যা রীতিমতো তাকে অবাক করেছে। প্রকাশিত ওই ভিডিওতে তিনি আরও জানান, নির্বাচনে তার লক্ষ্য ছিল মানুষকে ডেমোক্রেটিক পার্টিতে ফিরিয়ে আনা। এমনকি প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পেছনে নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের উল্লেখযোগ্য ভূমিকার কথাও তুলে ধরেন জোরান মামদানি। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।